জয়গুরু দাদা ও মায়েরা, আজকে আপনাদের কাছে শ্রী ঠাকুর শিশু বয়সে কিভাবে ওনার ভক্তের ডাকে সাড়া দিয়েছিলেন তার একটি সুন্দর গল্প আজ আপনাদের কাছে তুলে ধরব। তাই আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখেন। শিশু অনুকূল চন্দ্রের এই পাঠশালা জীবনের কথা, বর্ষাকালের কথা। যেমন ঝড় তেমন বৃষ্টি। অনুকূলচন্দ্র স্কুলে বসে থাকতে থাকতে হঠাৎ মাস্টারমশাইকে বললেন, মাস্টারমশাই আমি যাই, আমাকে ছুটি দেবেন? সে কি রে পাগল, এই ঝড় জল এর মধ্যে বাড়ি যাবি? সে কি কথা? মাস্টারমশাই অবাক হয়ে বললেন। কিন্তু অস্থির হয়ে উঠেছেন অনুকূলচন্দ্র। উসকুস করছেন বেঞ্চিতে বসে। কখন ছাড়বেন মাস্টারমশাই কে জানে। মাস্টারমশাই, কেন, কি হয়েছে অনুকূল? শরীর ভালো লাগছে না? পেট খারাপ হয়েছে? আজ্ঞে না স্যার। মাস্টারমশাই, তবে কি খিদে পেয়েছে? না, খিদে নয় মাস্টারমশাই, তবে আজ্ঞে আমাকে যেতেই হবে, কাজ রয়েছে। অনুকূলচন্দ্রকে ভালোভাবেই চেনেন মাস্টারমশাই। মিথ্যা বলবার ছেলে ও নয়। বিনে দরকারে কোনোদিন ছুটি নিয়ে বাড়ি যায় নাই। মাস্টারমশাই বললেন, আচ্ছা ঝড় জল থামুক, বাড়ি যেও খুনি। অস্থির হয়ে অপেক্ষা করতে লাগলেন অনুকূলচন্দ্র। বৃষ্টি একটু ছাড়া ছাড়া হতেই মাস্টারমশাইকে মনে করিয়ে দিলেন। মাস্টারমশাই সঙ্গে করে নিয়ে গেলেন গোপালবাবুর কাছে। গোপালবাবু আগেই চিনেছেন অনুকূলচন্দ্রকে, জেনেছেন তার স্বভাব প্রকৃতিকে। ওকে চিনবে না কে? স্কুলের অত ছেলের মধ্যেও অনুকূলচন্দ্র যেন আলাদা। হিমায়তপুরের মুকুন্দ বসুর সম্বন্ধী শশীভূষণ সরকার তখন গোপালবাবুর স্কুলের একজন মাস্টার। গোপালবাবু শশীভূষণকে বললেন, শশীবাবু আপনি একটু যান, অনুকূলকে এগিয়ে দিয়ে আসবেন। শশীবাবু এগিয়ে দিতে এলেন অনুকূলচন্দ্রকে। কাশীপুর পর্যন্ত এসে অনুকূলচন্দ্র বললেন, মাস্টারমশাই এবার আপনি যান, আমি একলাই যেতে পারবো এখন। মাস্টারমশাই, পারবে তো? হ্যাঁ মাস্টারমশাই, বাড়ির কাছেই তো এসে পড়েছি। শশীবাবু ফিরে গেলেন। একলা হয়ে ভূ দৌড়, বই স্লেট বগলে নিয়ে কাদা পেক ভেঙ্গে ছুটতে লাগলেন অনুকূলচন্দ্র। ওই তো নয়নজুলিটা, আর একটু এগিয়ে গেলেই ও কি বান ডেকেছে ওই নয়নজুলিটায়। শুশু শব্দে ছুটছে বর্ষার জল। আল্লাহ বাঁচাও, খুদা রহিম রক্ষে করো, মলেম আল্লাহ গো। নয়নজুলিতে পড়ে কাতরভাবে কাতরাচ্ছে এক ৮০ বছরের বুড়ো। নয়নজুলি তো নয়, বর্ষার জলে সে এক বানডাকা নদী। ঠাকুর অনুকূলচন্দ্র, না ভয় নেই, এই যে এসেছি, মরবে কেন? এই তো আমি এসেছি। দৌড়ে গিয়ে নেমে পড়লেন নয়নজুলিতে। হাত ধরে টেনে তুললেন বুড়োকে। পার হতে গিয়ে স্রোত পড়ে গিয়েছে। লুলচর্ম হেজে সাদা হয়ে গিয়েছে। স্রোতের বেগ একটু একটু করে ঠেলে নিয়ে যাচ্ছে মৃত্যুর দিকে। কোনো রকমে একটু শ্বাস নিচ্ছে, আবার অবশ হয়ে পড়েছে জলের তুরে। জানতো আর বাঁচে না। আল্লাহ যদি রক্ষা করেন তবেই বাঁচি। প্রাণ খুলে ডাকছে তাই আল্লাহকে, আল্লাহ রক্ষা করো, বাঁচাও। একান্ত হয়ে ডেকেছে, আল্লাহ বাঁচাও। নিরুপায় হয়ে একান্ত হয়েছে বুড়ো। নিঃসহায় হয়ে নির্দ্বন্দ্ব হয়েছে। নিজের কেরদানি হারিয়ে ঈশ্বর কুদরতের শরণ নিয়েছে। একান্ত হয়ে আল্লাহকে ডাকলে আল্লাহ আসেন বইকি। প্রার্থনার তীব্রতা গিয়ে বিঁধেছে অনুকূলচন্দ্রের হৃদয়ে। কুল হারিয়ে যে ডাকছে তাকে যে কুলে তুলতে হবে, সুতোয় টান পড়েছে, আর রইবে কেমন করে। স্কুলে মন টিকল না, পড়ায় মন বসলো না, এদিকে যে নির্ভর করে ডাক দিয়েছে, আল্লাহ তুমি বাঁচাও, যার আল্লাহ ছাড়া আর কেউ নেই, আল্লাহ তো তাকেই রক্ষা করেন। সামনে এসে দাঁড়ালেন অনুকূলচন্দ্র। বুড়ো বলল, তুমি কে? তুমি কি আমার আল্লাহ? খুদা কই? এত ডাকছি, কেউ তো এলো না, কেউ তো শুনলো না। অন্য কেউ আসবে কেন, অন্য কেউ শুনবে কেন? যাকে ডেকেছ সেই এসেছে, সেই শুনেছে। দুর্যোগের বাধা মানেনি, স্কুলের বিধান মানেনি। ত্রাহিমাং মধুসূদন বলে ডাকলে মধুসূদন আর বইতে পারে? খুব কষ্ট পেয়েছ না? কণ্ঠে স্নেহ আর ধরে না, স্নেহ আর হৃদয় মমতা। আমার আসতে দেরি হয়ে গেল, স্কুল থেকে ছাড়ছিল না যে। বুড়ো দুই হাতে জড়িয়ে ধরল অনুকূলচন্দ্রকে। আল্লাহ ডাক শুনেছে, এ আহ্লাদ রাখবে কোথায়? বিপদ মুক্তির আনন্দে অশ্রু নির্গল হলো গাল বেয়ে। সর্বাঙ্গ হেজে গিয়েছে বুড়োর। শীতে আর দুর্বলতায় ঠক ঠক করে কাঁপছে। বুড়োর হাত ধরে তার বাড়িতে নিয়ে এলেন অনুকূলচন্দ্র। বাড়িতে এনে কাঠ জেলে আগুন করলে আগুনে বেশ করে তাকে সেঁকলেন। একটু দুধ এনে গরম করে তাকে খাইয়ে দিলেন। তাকে সুস্থ করে
তবে তার স্বস্তি। মা যেমন শিশুকে সুস্থ করেন তবে আশ্বস্ত হন, মা সন্তান অভেদ এও তাই। এ ভালোবাসার ক্লান্তি নেই, এ এক অত্যয়হীন অতিশয়তা। এতে কি আর প্রত্যাশার ক্ষীণতা আছে? এ যে বিশ্বনাথের দানসত্র। বুড়োকে সুস্থ করে রেখে তবে বাড়ি ফিরেছেন অনুকূলচন্দ্র। এইটি গ্রন্থ যেমন তাকে দেখি, অখণ্ড সংস্করণ 10, পৃষ্ঠা 46 থেকে 50, লেখক শ্রীনাথ।